আরে বন্ধু, তোর কাছে আইছিলাম সমাধানটা নেওয়ার জন্য। তুই তো আরো উল্টা মারে বাস দিয়ে দিলি রে। ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? আব্বা তো বাড়ি থেকে বের করে দিছে। তাহলে না খেয়ে কর, না খেয়ে কত ভালো হচ্ছে। একটা মেয়েরে ভালোবেসে বানাতে চাইছিলাম আমার ছেলে কিংবা মেয়ের মা। একটা মেয়েরে ভালোবেসে বানাতে চাইছিলাম আমার ছেলে কিংবা মেয়ের মা। অবশেষে সেই মেয়ে মা হবে ঠিকই, খালি বাপের পরিচয়টা আমার থাকবে না। এই তোরা আমার দায়িত্ব নিয়ে নে, আমি বুড়ো হয়ে গেছি, আমি আর কত কাজ কাম করবো, তোরা কাজ কামের হাল ধর। আচ্ছা আব্বা, তুমি এটা কোনো কথা করলে? আমাদেরকে এখন কাজ কাম করার বয়স, আমরা এখন পড়াশুনো করব, পড়াশুনোর পাশাপাশি টুকটাক কাজ কাম করবো, আর কয় বছর পরে চাকরি বাকরি করে বাড়ির লোক মুখ বদলা হেলা। তুমি এখন থেকে আমাদের কাজে চাপ দিচ্ছ, এটা কোনো কথা নাই। আর তুই ঠিকঠাক বাদ দে তো। এই তোদের পড়াশোনা করা লাগবে না, এ দেশে পড়াশোনার কোনো মূল্য নাই। আর চাকরি করবি, চাকরি কি তোর বাপ এসে দেবে? আর চাকরি করতে গেলে মোটা অঙ্কের ঘুষ লাগে আর মামা খালু লাগে। তোর কি সে মামা খালু আসছে নাকি? কাজ কাম কর, ওতে ও খুব বড় হবে। আব্বা, তার জন্য তো আমি পড়াশোনা বাদ দিয়ে টিকটক করা শুরু করছি। একটা ভিডিও ভাইরাল হলেই টাকা আর টাকা। হ্যাঁ, তুই ঠিক রাস্তায় আসিস বাবা। টিকটক করে যা, একদিন ভাইরাল হবে না। আর তোর আইডির নাম তো আমারে দিছিস না কেন? আমারে দিয়ে আমি ফলো করে দিই। বাহ বাহ, ভালো ভালো। তুই ভাইরাল হলে আব্বাকে একটু প্রমোট দিস, আব্বা একটু ভাইরাল হলো। আমি পারি না, আর পারি না। আর আব্বা তোমার বুদ্ধি ভালো, তোমার এই ছেলে ভাইরাল হবে না, তুমি বাদ যাবে কেন? তুমি একটা টিকটক আইডি খুলে নাও, তুমিও ভাইরাল হও। আব্বা, বড় ভাই ঠিক কথাই বলিছে। তুমি যদি টিকটক আইডি না খুলতে পারো তাহলে আমার কাছে এসি নে, আর যদি তাও যদি না হয় তাহলে বাপ বেটা দুজন মিলে করবা নে। আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু। এই আমি তোদেরকে কি বলেছি আমি টিকটক বানাবো? আমার সামনে থেকে তোরা যা, না কিন্তু ঠাপিয়ে মুখ ভেঙে ফেলে দিবানে। এই তোরা দুজন শোন, এখন বাড়ি থেকে বের হয়ে যাবি, আর ভালো কিছু হয়ে তারপরে বাড়ি আসবি। ঠিক আছে, বাড়ি থেকে চলে যাচ্ছি। তোমার বারবার কুটা আর ভালো লাগে না। এই দিকে আয়। আব্বা, এই তোদের আমি কইছি না কিছু না হলে বাড়ি আসবি না, তাও তুই বাইরে আসছিস কে? ও আব্বা, তোমার কি মনে হয় আমি কিছু না হয়ে বাড়ি আইছি? আমি কিছু হয়ে তাই বাড়ি আইছি। হ্যাঁ, কি হয়েছিস কি হয়েছিস? এই যে বেল যে তুই বাড়ি আসলাম, কিছু হলেই তো তুমি দেখতে পাচ্ছে। আর আব্বা, তোমার কি কোনো জ্ঞান কাণ্ডম জ্ঞান বলে কিছু নেই? আমি 5 মিনিট গেলাম, এর মধ্যে আমি কি হবো? তুমি এই প্রশ্নটা আমার কাছে কিরাম করে করলি? তুমি কি বেবোধ? আমি কেন মরি না? এই তোর কথা শুনে মনে আছে আমি তোরে জন্ম দিইনি, তুই আমারে জন্ম দিছিস। তুই আমার আবার বিয়ে বোধ কোস? তুমি কও আব্বা, তোমার ব্যবস্থাটা আমি কি কব? আমি গেলাম 5 মিনিট, তুমিও জানো। তাই 5 মিনিটের মধ্যে কি আমি প্রধানমন্ত্রী যাই সরকারি চাকরি একটা হাতে করে নিয়ে চলে আসবো? আমি গেছি কাশেম কাকার দোকানেতে একটা সিগারেট ধরে খেয়ে চলে আসলাম। এই তুই সেম টু সেম আমার মতোই হয়েছিস। ছোটবেলায় তোর দাদা যদি আমার কিছু বলতো, আমি ওই মশিয়ারের দোকানেতে যে সিগারেট কিনে দৌড়ে টানতে টানতে এসে তোর দাদারে ঠাপাতাম। তুইও তো আমার সেই ছাপ দিচ্ছিস। আব্বা, তাহলে তো আমি তোমার এখনো থাপ দেইনি, থাপ দেওয়া শুরু করবো তাহলে। এই তোর থেকে আমার ছোট ছেলেটা ভালো, ও টিকটক করুক আর ফুইক ফক করুক, আমার মুখের উপরে কোনোদিন কথা কইনি। আমি যদি কইছি এনে বয়, এনেই বইছে, উঠতি গলি এনতেই উঠিছে। আব্বা, তার মানে কি তুমি কতি চাচ্ছ যে তুমি ওই টিকটক সাবালের সাথে থাকবা, আমার এই ত্যায্যপুত্র করবা? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার লুঙ্গি খুলতে পারে কিন্তু কপাল খুলতে সময় লাগে না। আর তোমার ছেলের টিকটক কখন একটা ভাইরাল হবে তার কোনো ঠিক নেই। ও টিকটক করে কোনো লাভ নেই। যদি টাকা আমাকে কামাই করা যায় তাহলে লাভ আছে। তুমি থাকো, আমি যাচ্ছি। দেখ বন্ধু কাশেম, আমার আব্বা আমার বাড়িতে বের করে দিয়েছে। বন্ধু কেন বাপ বাড়িতে বের করে দিয়েছে? আরে বন্ধু, আমি যে টিকটক করি না তার জন্য। তাই এখন কি করা যায় বলতো? আবার কি করবি? আবার টিকটক করবি? আরে বন্ধু, তোর কাছে আইছিলাম সমাধানটা নেওয়ার জন্য। তুই তো আরো উল্টা মারে বাস দিয়ে দিলি রে। ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? আব্বা তো বাড়ি থেকে বের করে দিছে।
তাহলে না খেয়ে কর, না খেয়ে কত ভালো লাগছে। কি বলে? তাহলে বন্ধু চল, তুই আর আমি একটা ভিডিও করি। এনে ক্যামেরা নে। একটা মেয়েরে ভালোবেসে বানাতে চাইছিলাম আমার ছেলে কিংবা মেয়ের মা। একটা মেয়েরে ভালোবেসে বানাতে চাইছিলাম আমার ছেলে কিংবা মেয়ের মা। অবশেষে সেই মেয়ে মা হবে ঠিকই, খালি বাপের পরিচয়টা আমার থাকবে না। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। একটা মেয়েরে ভালোবেসে বানাতে চাইছিলাম আমার ছেলে কিংবা মেয়ের মা। আরে আমার ছেলে তো ভাইরাল হয়ে গেছে। অবশেষে ওই মেয়ে মা হবে ঠিকই, খালি বাপের পরিচয়টা আমার থাকবে না। আরে আমার ছোট ভাই তো ভাইরাল হয়ে গেছে। আরে আমারে ভাইরে আমি কত মারছি টিকটক করতে বলে, এখন ভাইরে ভাইরাল হয়ে গেছে। এখন তো মনে হয় আমাকে আর চিনবে না। থাক, ভাইরাল হয়েছে তো আমার কি। আরে ছোট ভাই, তুই তো খাওয়া দাওয়া না করে ভিডিও করে পুরো ভাইরাল হয়ে গেছিস রে। হ্যাঁ বড় ভাই, তুমি সঠিক বলেছো। আমি যে যখন ভিডিও করছি তখন আমার বাপ ভাই কেউ আমার পাশে ছিল না, এখন কি আমি ওদের পাশে গিয়ে দাঁড়াবো? ওরা তোরা ভুলে যেতে পারে, কিন্তু তুই তো তাদের ভুলতে পারিস নি। তারা তোর বাপ মা। রাগারাগি না করে মিলেমিশে থাক একসাথে।